প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় মেঘের রঙের সঙ্গে যে ফুলের তুলনা করা হয়েছে সেটি হলো, উত্তর হবে কামরাঙা। এরপর দ্বিতীয় প্রশ্ন, আবহমান কবিতার কবি হলেন, উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। 3 নম্বর প্রশ্ন, রাধারানীর বাড়ি ছিল কোথায়? উত্তর হবে শ্রীরামপুরে। নেক্সট, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং, উত্তর হবে নীল। পরের প্রশ্ন, মিসেস বুলের বয়স প্রায়, উত্তর হবে 50। 1.6 প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম, এটা তোমাদের প্রত্যেকেরই জানা, উত্তর হবে নিউটন। 1.7 প্রশ্ন, সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কটি? উত্তর হবে 20। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় উল্লেখ রয়েছে এমন 2টি মাছের নাম লেখো। উত্তর হবে চাঁদা ও সরপুঁটি। নেক্সট 2.3-এর প্রশ্ন, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর হবে একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে, কিন্তু সেই শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারে উপযোগী হয় তখন তাকে পদ বলে। এরপর 2.8-এর প্রশ্ন, একটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। উত্তর হবে সংস্কৃত ভাষা হলো একটি আত্মনির্ভরশীল ভাষা, কারণ এটি অন্য ভাষার সাহায্য ছাড়াই নিজের শব্দ ও রূপ গঠন করতে পারে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শর্ট টাইপ প্রশ্নে বারংবার আসে পরীক্ষাতে। এরপর 2.5-এর প্রশ্ন, রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিল কেন? উত্তর হবে প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়া, বনের ফুলের মালা বিক্রি না হওয়া এবং অসুস্থ মায়ের জন্য পথ্য বা ওষুধ কিনতে না পারা, এগুলির কারণে রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরল। এরপর 2.6-এর প্রশ্ন, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল? উত্তর হবে চিলিয়ান জাদুকর তার ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন, এটিই ছিল তার ম্যাজিকের বিশেষত্ব। 2.7-এর প্রশ্ন, দেরাজ খুলে দেখি, শঙ্কু দেরাজ খুলে কি দেখল? উত্তর হবে তার পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিল। এরপর শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, একটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। উত্তর হবে একটি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো বরাবর কিংবা বদলে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। বলা হচ্ছে কম বেশি 60 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত, উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। দ্বিতীয় প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, কার কথা বলা হয়েছে? এখানে পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন? এই প্রশ্নটিও খুব ভালো করে তোমরা পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 3 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পাঠ্য কবিতা অনুসারে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষে কাজ করার ক্ষেত্রে কোন বিঘ্নগুলি সম্পর্কে সতর্ক করেছিলেন?
এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় কবি বঙ্গ প্রকৃতির সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছে তার পরিচয় দাও। আর এরপর দ্বিতীয় প্রশ্ন, আবহমান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। 2টি প্রশ্নই খুব ভালো করে দেখে রাখো, 5 মার্কের জন্য কবিতা থেকে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলেছেন, আর কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। উদ্ধৃতাংশে কোন কন্যার প্রসঙ্গ এসেছে, পৃথিবীর কোন পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে কেন? এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো, বক্তা কিভাবে তার অভিসন্ধি চরিতার্থ করেছিল। দ্বিতীয় প্রশ্ন, আমি বিশ্বের সেরা জাদুকর, বক্তা কে, নিজের অভিজাত্য প্রকাশে কি কি উল্লেখ করেছেন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ। বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটাই শেষ দাগ নাম্বার এই প্রশ্নপত্রে। এখানে 2টি মূলত অংশ রয়েছে, একটা হলো শিরোনাম সারাংশ এবং আরেকটি হলো ভাবার্থ লেখো। এই 2টির মধ্যে একটি তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর রয়েছে। প্রথমে 8.1-এ রয়েছে শিরোনাম সহ সারাংশ লেখো। একজন পথিক দেখল রেল লাইনের একটি অংশ ভাঙা, ট্রেন আসার শব্দ, লাইনের ওপর দাঁড়িয়ে সে গায়ের লাল জামা নাড়াতে লাগলো। দুর্ঘটনার হাত থেকে ট্রেন যাত্রী রক্ষা পেল। এর ওপর ভিত্তি করে একটি শিরোনাম সহ সারাংশ তোমাদেরকে লিখতে হবে। খুব ভালো করে লিখে নেবে, এটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দ্বিতীয় রয়েছে 8.2-এ ভাবার্থ লেখো। কি রয়েছে, বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হাতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ব্যাস, এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই বাংলা পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে রাখো। পাশাপাশি আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। পাশাপাশি এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি পড়ে নিলেই পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।